এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন অভিযোগ সামনে আসছে, অসুস্থতার অভিযোগ, শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এর মধ্যেই যে খবর আপনাদের জানাবো, জয়নগরে সেখানে এসআইআর আতঙ্কে অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। অক্সিজেনের নল গুজে শুনানিতে গিয়েছিলেন ওই বৃদ্ধ, রীতিমতন বন্ড সই করে হাসপাতালে ভর্তি ছিলেন, রীতিমতন বন্ড সই করে তার পরিবার তাকে নিয়ে এসেছিল শুনানি কেন্দ্রে, কিন্তু তার মৃত্যু হয়েছে বছর ৬৮ নাজিতুল মোল্লা। ২০ তারিখ থেকে ২০ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে শুনানির জন্য বন্ডে সই করে তাকে হাসপাতাল থেকে আনা হয়েছিল। ৩১ ডিসেম্বর শুনানি কেন্দ্রে গিয়েছিলেন নাজিতুল এবং এরপর যেটা জানা যাচ্ছে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। এই খবর এবার জয়নগরে। তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। তথাগত, কি জানা যায়, পরিবার কি বলছে? বন্ডে সই করে হাসপাতাল থেকে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এই ব্যক্তিকে। দেখো, এসআইআর শুনানির নোটিফিকেশন থেকেই কিন্তু তিনি আতঙ্কে ছিলেন এবং তার একাধিক শারীরিক সমস্যা তারপর থেকে দেখা যায়, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হয়েছে। এবং এর পাশাপাশি তার শারীরিক অসুস্থতা খারাপ হওয়ার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল এবং তিনি যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার কথা সেই সমস্ত ডকুমেন্ট তিনি জমাও দিয়েছিলেন। তার নাম ছিল না লিস্টে এবং তাকে শুনানির জন্য ডাকা হয়েছিল এবং সেই কারণে তাকে চিত্তরঞ্জন হসপিটাল থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় পরিবারের পক্ষ থেকে এবং তিনি শুনানিতে যান। নাকে নল দেওয়া অবস্থাতেই তিনি শুনানিতে গিয়েছিলেন এবং তারপর তিনি বাড়িতে ফিরে আরো শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন এবং তারপর যখন তাকে হাসপাতালে ফের নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় উত্তেজনা এবং চাপা অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক তা সেইভাবে ওনার হচ্ছে একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নিয়ে তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নিয়ে নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। নোটিশে যেটা ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছে এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। সই দিয়ে নিয়ে এসেছি, এসে এখানে কাগজপাতি রেডি করে আবার হচ্ছে নিয়ে যাব, কিন্তু এদিকে হিয়ারিংয়ের ডেট সামনে পড়ে আছে। সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে, নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তার পরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে যেতে যেতে উনি মারা গিয়েছে। তো আজকে এই যে এসআইআর নামক ষড়যন্ত্র, এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কখনো বিএলএর মৃত্যু, কখনো বা সাধারণ নাগরিকের যারা জন্মসূত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক, বাংলার নাগরিক, তাদের শুধুমাত্র কাগজপাতির অভাবে যে একের পর এক প্রাণ দিতে হচ্ছে, এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিতে হবে। তৃণমূল কংগ্রেস বলছে দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। এর আগে একাধিকবার এসআইআর প্রক্রিয়া শুরু থেকে শুনানি পর্বেও আমরা দেখছি বারবার করে অভিযোগ আসছে, আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবং অসুস্থদের কেন শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, বৃদ্ধদের কেন শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, এই প্রশ্ন যখন বারবার করে উঠছে, রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সরব হচ্ছেন, কমিশনের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে, তার মধ্যেই এই ছবি সামনে আসছে। কিন্তু শুনানির এই কেন্দ্রে যাওয়া বা শুনানির ডাক অগ্রাহ্য করা যাচ্ছে না এবং জয়নগরের এই বৃদ্ধ রীতিমতন বন্ডে সই করে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তার মৃত্যু হলো। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? জয়নগরের এক ব্যক্তি বন্ডে সই করে তার পরিবার তাকে হাসপাতাল থেকে শুনানি কেন্দ্রে নিয়ে যায়, পরবর্তীতে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়, এই ঘটনা। দেখুন, এইসব ঘটনার জন্য দায়ী একজন, তার নাম জ্ঞানেশ কুমার। তাকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন, হত্যার দায়। এবং উনি যে বলেন যে কোনো সময় ওখান থেকে হুকুম আসছে, এখানকার সাধারণ বিএলও, ইআরও, ডিইআরও এইসব যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে, তাদের ওপর নানা রকম ভয় দেখানো হচ্ছে, এফআইআর হচ্ছে, ইলেকশন কমিশন করছে। কারণ তারা বলছে তখন যে কাজ কি ঠিক করে করছে না, সব থেকে বড় কথা কাজ ঠিক করে করছে না। যে তার নাম জ্ঞানেশ কুমার, যে কোন রকম প্রস্তুতি ছাড়া গায়ের জোরে এসআইআর করব, পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতাতে হবে, সেটা অমিত শাহর হুকুম,
তাই জন্য এখানে লোক হত্যা করতে হবে, মৃত্যুর লাইন পড়ে গেছে, মিছিল। তার জন্য আমার মনে হয় এই দুঃখজনক একের পর এক মৃত্যু, আর আজকেরটা অতি মর্মান্তিক মৃত্যু। হাসপাতাল থেকে গিয়ে সেখানে এই আতঙ্কে মারা গেছে, তাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, এবং আমি বলবো জ্ঞানেশ কুমারকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তৃণমূল কংগ্রেস বারবার করে এই বিষয় নিয়ে সরব হয়েছে। আমরা দেখেছি যে বৈঠক হয়েছে একেবারে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিনিধি দল নিয়ে তারা বৈঠক করেছেন। রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কেন এত দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়া করতে হচ্ছে, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। আর বারবার করে তার মধ্যেই কিন্তু শুনানি প্রক্রিয়ায় বারবার করে এই ধরনের খবর, হেনস্থার অভিযোগ, মৃত্যুর অভিযোগ, আতঙ্কে মৃত্যুর অভিযোগ বারবার করে সামনে আছে। অসুস্থদের শুনানি কেন্দ্রে যাওয়া থেকে বৃদ্ধ বৃদ্ধাদের শুনানি কেন্দ্রে যাওয়া। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, কি বলবেন? জয়নগরের এক ব্যক্তি হাসপাতালে ছিলেন, বন্ডে সই করে তার পরিবার তাকে শুনানি কেন্দ্রে নিয়ে আসে, পরবর্তীতে আবারও অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। আর তৃণমূল কংগ্রেস বলছে দায় কমিশনকে নিতে হবে, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। গ্রেপ্তার করে নিয়ে যাক, জ্ঞানেশ কুমারকে না পারুক, এই মনোজ আগরওয়ালকে ধরে নিয়ে যাক, যদি ওরা বাপের বেটা হয়। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন তো ইতিমধ্যেই সার্কুলার জারি করে দিয়েছে, বয়স্ক অসুস্থ এই সমস্ত লোকেদেরকে তারা দিয়ে ব্যক্তিগতভাবে তারা দিয়ে করবে, আপনার শুনানি করবে। তাহলে বাড়ির লোক নিয়ে গেল কেন? বাড়ির লোক নিয়ে গেল কেন? বাড়ির লোকের পরিকল্পনাটা কি ছিল? বাড়ির লোক কার কাছ থেকে তাবাক খেয়েছে? নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই ধরনের ব্যক্তিদের ব্যক্তিগতভাবে বিএলওরা গিয়ে শুনানি করে আসবে। তাকে তারপরেও নিয়ে গেল কেন? আর আপনারা বলছেন নির্মম নিষ্ঠুর। নির্মম নিষ্ঠুর তোর বাড়ির লোক, যারা এই বয়সে এই অবস্থায় এই সিচুয়েশনে যারা পেশেন্টকে বন্ড দিয়ে হসপিটাল থেকে ছাড়ায়। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।